নমস্কার বন্ধুরা, কল্কি হোম কিচেনে সবাইকে আমার স্বাগত। আজ আমি বানিয়েছি আলু আর ঝিঙ্গার পোস্ত। তো কিভাবে বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি দেখে ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ঝিঙ্গা আর আলু পোস্ত বানানোর জন্য এখানে আমি 4টা বড় সাইজের আলু কেটে নিয়েছি আর 400 মতন ঝিঙ্গা কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে পোস্ত দিয়ে কম তাপে পোস্তটা হালকা করে ভেজে নেব। পোস্তটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে এটা একটা মিক্সিং জারে আমি নিয়ে নেব। একটা মিক্সিং জারে আমি পোস্ত দিয়ে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবারে আলুটা ভেজে নেব। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। আলু ভেজে সামান্য একটু নুন দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এটা একটা প্লেটে তুলে নেব। কড়াইয়ের ওই তেলে আমি ঝিঙ্গাটা ভেজে নেব। ঝিঙ্গেটা ভাজা হয়ে গেছে, এবারে কড়াই থেকে একটা প্লেটে তুলে নেব। কড়াইতে এখন সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষে তেল দিয়ে পোস্তটা বানালে পোস্তটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি এই তেলে 5 ফোড়ন দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। সামান্য একটু আদা বাটা দিয়ে দেবো। একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবারে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। মশলাটায় আমি এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। এবারে আমি ভাজা আলুটা দিয়ে দেবো। ভাজা ঝিঙ্গাটা দিয়ে দেবো। আধা চামচ নুন দিয়ে দেবো, কারণ আলু ভাজার সময় আমি নুন দিয়েছিলাম। পোস্ততে জল দিয়ে দেবো। পোস্তর আলু আর ঝিঙ্গাটা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি একটা 1 চামচ সর্ষের তেল দিয়ে পোস্তটা নামিয়ে নেব। পোস্তটা হয়ে গেছে। এখন আমি পোস্তটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি।